বন্ধুরা, আমার মতন প্রত্যেক মাদের কিন্তু সকালে উঠে একটাই চিন্তা থাকে, কি বাচ্চাদের স্কুলে টিফিনে কি দিই, যেটা তাদের জন্যে স্বাস্থ্যকর হোক এবং পুষ্টি গুণাগুণ ভরা হোক, আর অনেকটা সময় যেন পেটটা ভরা থাকে। তো চলুন, আজ সেইটা ভাবনা চিন্তা করেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি কি কি নিচ্ছি দেখুন। এখানে একটা আলু কাঁচা আমি গ্রেট করে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা গাজর, সেটাও গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি। তো ঝালটা আপনাদের মতন দিবেন, বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা যদিও পারেন একটু কম করতে পারেন। আর নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ দই, যেটা একটু আমি ভিজতে দিয়েছি যাতে সুজিটা একটু নরম হয়ে যায়। আর ওই পরিমাণে যেই বাটির আমি মাপে নিয়েছিলাম দই, তারই 1 বাটি মতন জল দিয়েছি। এরপর আমি একে একে গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে দিব। আপনারা এতে যদি ক্যাপসিকাম আপনার বাচ্চা খেতে ভালোবাসে তাহলে ক্যাপসিকামও দিতে পারেন, বা বাড়িতে যা যা সবজি থাকবে সেগুলো গ্রেট করে করে দিতে পারেন। তো আমি এখন একটা একটা করে সব সবজিগুলো দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিলিয়ে নিব। আর কাঁচা লঙ্কাটা আমি অল্প দিলাম, অল্প রেখে দিয়েছি, কেন আমার ছেলে এত ঝাল খায় না, সেই জন্যে। তো ঝালটা আপনারা আপনাদের মতন দিবেন। তার সাথে সাথে নিয়ে নিয়েছি একটু জিরে পাউডার, একটু ধনে পাউডার, অল্প একটু গরম মশলা, আর কারি পাতা। কারি পাতাটা দিচ্ছি এই জন্য যাতে একটু সেন্টটা উঠে, জিনিসটা বেশ ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যাদের বাচ্চারা হয়তো খেতে চাইলো না, সেই জন্যে। এবার এগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে পরিমাণ মাপের, আর এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন। ব্যাটারটা একটু জলটা মেপেই দিবেন আপনারা, কেন বেশি পাতলাও না আর আর বেশি এটা মোটাও হবে না। আর যেহেতু এতে ময়দা আটা কিছুই ইউজ করছি না, পুরোটাই সুজি আর দই দিয়ে, তো দই আর সুজি তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা জিনিস, তাই আমরা বড়রাও এটা ভালোভাবেই খেতে পারবো। এবং এটাতে পেটটাও অনেকটা সময় অবধি খিদেটা পাবে না, বাচ্চাদের বড়দের সবার ক্ষেত্রেই এটা খুবই একটা হেলদিকর একটা ব্রেকফাস্ট বলুন, বা সন্ধ্যের সময় টিফিনের সাথেও আপনারা এটা খেতে পারেন। তো দেখুন, ব্যাটারটা জাস্ট এরকম হবে, এর থেকে বেশি মোটাও হবে না, বেশি পাতলাও আমি করব না। তো এখন গ্যাসে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর এটাতে খুবই অল্প সামান্য তেল লাগে। এই ব্রেকফাস্টটা বানাতে বেশি তেলেরও দরকার হয় না, তো এই জন্য এটা আরও হেলদি হয়ে যায়। আর দেখুন, এইবার আমি তাওয়াটা দেখে নিচ্ছি যে গরম হলো কি না। তো একটু ভালো করে চারিদিকটা তাওয়াটা তেলটা বুলিয়ে দিচ্ছে, যাতে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে যেন ওটা বেশ ভালো করে চারদিকটা তেলটা ছড়িয়ে থাকে, যাতে নিচে না লেগে যায়। এই জিনিসটাও খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আর এইবার আমি দেখলাম যে তেলটা আমার গরম হয়ে গেছে, তখন আমি হাতায় করে 2 চামচ মতন দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি এটা করতে পারেন। আর এরপর কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব, যাতে ওটা আস্তে আস্তে ভালোভাবে সেঁকা হয়ে যায়। তো দেখুন, দেখতেই পাচ্ছি আমিও যে বেশ ভালো হয়ে গাজর কাঁচা লঙ্কা এগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর একটা কালার হয়েছে, আর নিচটা সুন্দরভাবে হয়ে গেছে ভাজা। এবার আমি এই পিঠটা ওপিঠ করে দিচ্ছি যাতে সুন্দরভাবে, আর এটা কিন্তু একটু আস্তে আস্তে সামলে সামলেই করতে হবে। তো এই রোজের যে একটা ঝামেলা থাকে না, টিফিনে কি দিব কি দিব, তো এইটা আপনাদের বাচ্চারা খুব ঝটপটই খেয়ে নিবে। এর সাথে চাইলে আপনারা দই দিয়ে একটা চাটনি বানিয়ে দিতে পারেন, বা টমেটোর চাটনি বা টমেটো কেচাপ এইসব দিয়েও সার্ভ করতে পারেন। তো আমি ওকে টমেটো সসই দিয়ে দিব, এটা দিয়েও খাওয়া হয়ে যাবে। তো আপনারা চাটনিটা আপনাদের মন পছন্দ করতে পারেন, পুদিনার চাটনি বা ধনেপাতার চাটনি। আর দেখুন, একে একে আমি 3-4টে করছি, কিন্তু আমি সেই একবারই তেল দিয়েছিলাম, তাতেই হচ্ছে 3-4টে চিলা তো একদম খুবই ইজিলি উঠে যায়। তারপরে আপনি আরেক 2-3 ফোঁটা তেল দিবেন, তাতে আবার হয়ে যাবে কটা। তো এই করে করে অল্প তেলে, আর খুবই ঝটপট একটা নাস্তার রেসিপি। আপনারাও বন্ধুরা ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আর দেখুন, খুব সুন্দরভাবে ফুলছে। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলবো একবার ট্রাই করবেন। আর যদি কেউ নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন, কতগুলি আমার ঝটপট রেডি হয়ে গেল।
তাহলে আপনারাই বলুন দেখে কত সুন্দর লাগছে, আর স্বাদেও কিন্তু সেই রকমই হয়েছিল। আর এতটাই সুন্দর হয়েছিল, সফট একদম, হালকা, খুব ভালো লাগছিল দেখতেও আর তেমনি স্বাদেও, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এরকম টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে আমারও ভালো লাগলো, আর আশা করছি আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো ততক্ষণ আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ